মালয়েশিয়া থাইল্যান্ডের যৌথ অপারেশনের নানা ধরনের লোমহর্ষক খবর কিন্তু বের হয়ে এসছে। এরই মধ্যে এখানকার সেনাবাহিনীর কর্মকর্তারা জানাচ্ছেন যে পেদাং বাসার, যেটি হচ্ছে থাইল্যান্ড এবং মালয়েশিয়ার সীমান্ত, তার পাশে যে জঙ্গল এবং জঙ্গল ক্রস করে যেখানে মালয়েশিয়ার সীমানা শুরু হয়েছে, সেই সীমান্তে ঘন জঙ্গলের ভেতরে নতুন করে 84টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এই গণকবরের নিচে কত মানুষ চাপা পড়ে আছে তার সংখ্যা এখন পর্যন্ত জানা যায়নি। আজ থেকে শুরু হওয়া এই দুই দেশের সেনাবাহিনীর কর্মকর্তা এবং ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে যে বাহিনী গঠিত হয়েছে, সেই বাহিনী সকাল থেকে অপারেশন শুরু করে এবং দুই দেশের এই মিলিত প্রয়াসের মধ্য দিয়ে সেখানে আজকে প্রথম দফায় 7টি গণকবর এর মধ্যে তারা চিহ্নিত করেছেন এবং তারা জানেন সেখানে আরও মোট 84টি গণকবর সেখানে রয়েছে এবং এই সবগুলোই পেদাং বেসার যে সীমান্ত শহর এবং যেখানে এর আগে গণকবরগুলো আবিষ্কৃত হয়েছিল, যেটি থাইল্যান্ড সীমান্তে আবিষ্কৃত হয়েছিল, এবার কিন্তু মালয়েশিয়ান সীমান্তে সেগুলো আবিষ্কৃত হতে যাচ্ছে এবং এটি খুঁড়ে যেন সেখান থেকে নতুন করে লাশ বের করা যায় সেজন্য হেলিকপ্টার এবং অন্যান্য সরঞ্জাম রাখা হয়েছে। তারা বলছেন জায়গাটি এত দুর্গম, সেখান থেকে যদি লাশ পরিবহন সম্ভব না হয় তাহলে সেই লাশগুলোকে মালয়েশিয়ার বর্ডার থেকে থাইল্যান্ডের সীমানায় নিয়ে এসে সমাহিত করা হবে। একই সঙ্গে সেনা কর্মকর্তারা এটি নিশ্চিত করছেন থাইল্যান্ডের যে তাদের এই অপারেশন, দুই বাহিনীর অপারেশন চলছে দুই দেশের যৌথ তথ্য বিনিময়ের মধ্য দিয়ে। তারা দুই দেশের যে পাচারকারী রয়েছে তাদের সম্পর্কে তারা তথ্য নিয়েছেন এবং তথ্য তারা পরস্পর বিনিময় করে তারা সেই ট্রাফিকারদের বিরুদ্ধে অভিযানও অব্যাহত রেখেছেন এবং তার জন্যই আমরা জেনেছি গতকালকেই মালয়েশিয়াতে 3 জন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা সহ বড় ধরনের চোরাকারবারিদেরকে, মানব পাচারকারীদেরকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি যে এখানে যে শৃঙ্খলার যে আর্মির যে প্রধান যে উপদেষ্টা ছিলেন, যাকে বরখাস্ত করা হয়েছে, তার অ্যাকাউন্টে কিন্তু প্রায় 62 কোটি টাকা, অর্থাৎ থাই বাথে 25 মিলিয়ন বাথ কিন্তু পাওয়া গেছে। এটি থাই পাচারকারীরা তার অ্যাকাউন্টে রেখেছিলেন। এমন নিশ্চিত প্রমাণ পাওয়ার পরেই তাকে বরখাস্ত করা হয় এবং তাকে গ্রেফতারের আবেদন জানানোর পর সেটি আদালত মঞ্জুর করে। সকালবেলা তিনি জানিয়েছেন আইনজীবীর মাধ্যমে তিনি আদালতে নিজেকে সমর্পণ করবেন। মূলত বারাক ওবামা মায়ানমারে টেলিফোন করে এই সংকটের স্থায়ী সমাধান আনবার দাবি করবার পরই কিন্তু এই গোটা অঞ্চল নড়েচড়ে বসেছে এবং তার নজির কিন্তু আমরা এরই মধ্যে এই সীমান্ত অঞ্চলে দেখতে পাচ্ছি। বিশেষ করে নতুন ধরনের মানবিক একটি ঘটনার মুখোমুখি এখন গোটা থাইল্যান্ড। শাকিলা আহমেদ, 71, হাতজাই, থাইল্যান্ড।